হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ব্রেড পনির চিজ রোল তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন। পারলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। খেতে খুবই সুন্দর হয়, খুবই ক্রিস্পি হয় এটা। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে আমি 300 গ্রাম ক্রিম পনিরটা আমি নিয়ে নিয়েছি। তো আসুন পনিরটাকে একটু এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। একটু ভালোভাবে গ্রেটটা করে নিতে হবে, মিহি গ্রেট করতে হবে। তো পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে এখানে। তো এভাবে একটু হালকা হাতে চাপ দিয়ে দিয়ে পনিরটার যে দলা অংশ থাকে সেটা যাতে না থাকে সেজন্য একটু ম্যাশ করে নিতে হবে, পনিরটা একটু মিহি করে নিতে হবে। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু পনিরটাকে ম্যাশ ভালোভাবে করে নেবেন। আর কিছু সবজি আমি এখানে বিনস, গাজর এবং ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা দেখলেন। তো কড়াইতে এদিকে আমি একটু বাটারের টুকরো দিয়ে দিয়েছি এবং যে সবজিগুলো আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেই সবজিগুলো আমি এই বাটারের উপরে দিয়ে দিলাম। আর হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে একটু ভেজে নেবো, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয় এবং এর যে জলীয় অংশ থাকে সেটা একটু কিছুটা দূর হয় সেজন্য। তো এটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি ওই গ্রেট করা পনিরের উপরে আমি এটাকে দিয়ে দিলাম। একটু পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিলাম। আর একটু যে গোলমরিচ তার গুঁড়ো এবং একটু চিলি ফ্লেক্স আমি ব্যবহার করেছি এখানে। আর কিছুটা ধনিয়া পাতার কুচি এবং একটু যে গ্রিন চিলি ঝালের জন্য সেটা আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর কিছুটা আমি মজরেলা চিজ আমি নিয়ে নিয়েছি। চিজটা আপনারা পারলে ব্যবহার নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, পরে যেহেতু চিজ ব্যবহার করা হবে। তো সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে এভাবে একটু হাতের সাহায্যে মিশিয়ে নেব। এভাবে একটু হাত দিয়ে চটকে চটকে একটা পুরো স্টাফিং যেমন তৈরি হয় তেমনভাবে তৈরি করে নেব এভাবে। তো স্টাফিংটা তৈরি আমার এখানে হয়ে গেছে। তো আমি এখানে কিছু স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি 3-4 পিস। তো ব্রেডগুলো আমার কাজে লাগবে। তো এর যে কানার যে শক্ত অংশ সেগুলো আমি কেটে বাদ দেবো, এগুলো আমি ব্রেড কাম বানাতে ব্যবহার করতে পারবো। তো দেখুন 4 পিস স্লাইস ব্রেড আমি এখানে নিয়ে নিচ্ছি। তো ব্রেডগুলো এভাবে একটু একটা বেলুন দিয়ে এভাবে একটু চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে। তারপরে এরপরে যে কোনো একটু চাটনি, মিন্ট চাটনি কিংবা সিজওয়াইন সস বা টমেটো সস একটু এভাবে লাগিয়ে দিতে হবে। তারপরে যে স্লাইস যে চিজ হয় কিনতে পাওয়া যায় খোলা মার্কেটে, তো সেটা আপনারা অবশ্যই সহজে কিনতে পারবেন। তো স্লাইস চিজের একটা আস্তরণ আমি এর উপরে দিয়ে দিচ্ছি এভাবে। তারপরে যে স্টাফিংটা আমি তৈরি করেছিলাম পনির দিয়ে, তো সেই পনিরের একটা ঠিক এই ব্রেডের সাইজে একটা লম্বা রোল আমি এভাবে করে নিই। এভাবে ওই রুটি এবং চিজের উপরে বসিয়ে ঠিক এভাবে রোল করবেন আমার মতন। আমি যেভাবে রোলটা করে নিয়েছি। আর সাইডের অংশ একটু সমান করে একটু কেটে নিতে হবে। তো এভাবে আমি এখানে 4 পিস আপাতত রোল আমি এখানে তৈরি করে নিচ্ছি। পরে আবার এটা বেশি আমি করে নেব। তো এবার একটা ঘোল বানাতে হবে। তো এখানে আমি 2 চামচ ময়দা এবং 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ঘোল আমি বানিয়ে নেব। তো একটু পরিমাণ মতন লবণ দিয়ে এবং পরিমাণ মতন জল দিয়ে আমি একটা পাতলা ঘোল আমি তৈরি করে নেব, সেলেরি যেটাকে হিন্দিতে বলে। তো ঘোলটা আমার এখানে তৈরি দেখুন হয়েই গেছে। এটা শুধু ময়দার করলেও কোনো অসুবিধা হয় না। আর এই দেখুন ব্রেড ক্রাম্ব আমি নিয়ে নিয়েছি এটাকে গায়ে লাগানোর জন্য। তো যে রোলগুলো আমি বানিয়েছিলাম তো সেই রোলের একটা একটা করে এভাবে পুরো ঘোলে আমি এভাবে চুবিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এটা পুরো জলীয় অংশটা একদম ফেলে দিয়ে তারপরে দেখুন এভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে পুরো ভালোভাবে ব্রেড ক্রাম্বটি এর সঙ্গে আটকাতে হবে। এভাবে যতটা পরিমাণ সম্ভব লাগে ব্রেড ক্রাম্বটা ততটাই লাগাতে হবে। তো এভাবে আমার দেখুন সমস্ত আমি ব্রেড ক্রাম্বগুলো আমি লাগিয়ে নিয়েছি। রোলগুলো আমার এখানে ভাজার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এটাকে আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তেল আমার এখানে প্রথম থেকে গরম করা ছিল। তো এখানে আঁচটা মিডিয়াম করে আমি এগুলো একটু ভেজে নেব। দেখুন 1 পিঠ হয়ে গেলে ফের তারপরে আবার একটু হাফ ফ্রাই হয়ে গেলে এটাকে নামিয়ে রাখতে হবে। পুরোপুরি ডিপ ফ্রাই একেবারে করলে হবে না, পরের বার ফের একবার সেকেন্ড টাইমে একবার ফ্রাই করতে হবে, তবেই এটা ভালো বেশ মুচমুচে হয়। তো দেখুন 1-2 মিনিট পর ফের এটাকে একদম হাই ফ্লেমে একটু ভালোভাবে কালারটা আনার জন্য এটাকে একবার ভেজে নিতে হবে এভাবে। এটাকে অবশ্যই সেকেন্ড টাইমে একটু হাই ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে এর গায়ে একটা কালারটা সুন্দর আসে এবং ভেতর থেকে মুচমুচেটাও হয়। তো দেখুন সেকেন্ড টাইম ফ্রাই আমার এখানে হয়ে গেছে, কালারটাও দুর্দান্ত এখানে চলে এসছে, একদম পুরো রেডি। তো যে কোনো সসের সাহায্যে এটা আপনারা সার্ভ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে, আমি একটা ভেঙে দেখাবো, অবশ্যই কেটে দেখাবো। দেখুন একটা কেটে আমি দেখালাম স্টাফিংটাও। তো ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।